আমার প্রিয় ছোট বড় সকল দর্শক ভাই ও বন্ধুরা এবং যারা টেকনিক্যালি শেখার উদ্দেশ্য করে এই কাজগুলো দেখে থাকেন, সেই সকল ভাই ও বন্ধুর প্রতি আমার অনেক আন্তরিক স্নেহ ও ভালোবাসা। তো আপনারা দেখছেন যে এই হুন্ডা পাম্পটি WB30XD এর মেইন যেটা সমস্যা, এর সমস্যার বিভিন্ন কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই পাম্পের মধ্যে যে সমস্যাটা আছে সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই পাম্পটি স্টার্ট পজিশন, রানিং পজিশন সব কিছু খুব সুন্দর আছে। তো এই পাম্পের যেটা মূলত পজিশন খারাপ সেটা হলো যে আমাদের যে এই পাম্প আছে, ইঞ্জিন পাম্প, এখানে ইঞ্জিন একটা হয়, পাম্প একটা হয়। এটা হলো ইঞ্জিন, এটা হলো পাম্প। পাম্পের কাজ হলো জল ওঠানো আর ইঞ্জিনের কাজ হলো পাওয়ারকে ধরে রাখা। তো চলুন, আমি কিছু নাট বোল্ট আগেই লুজ করে রেখেছি। এটা হলো 14 নম্বর বোল্ট। আমি এটা সম্পূর্ণরূপে এখন খুলে দেবো। কি কারণে এই পাম্পে জল উঠে না, অর্থাৎ ওয়াটার সাপ্লাই হয় না, তো সেই সব কারণ বিস্তারিত আলোচনা সাপেক্ষে আমি আজকে এর সলিউশন আপনাদের সামনেই করে দেখাবো। আপনারা শুধু ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আর এই সমস্ত কাজ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো নিজেদের সমস্যা অনেক সময় নিজেরাই আপনারা সলভ করতে পারবেন। এটি খোলার জন্য আমাদের সর্বপ্রথম 14 নম্বর সকেট রেঞ্চের প্রয়োজন হবে। যে সকেট রেঞ্চ যারা আমাদের যে কোনো লোকাল ভাষায় যাকে গুটি রেঞ্চ বলা হয়, গুটি রেঞ্চকেই শুদ্ধ এবং সাহিত্যিক ভাষায় সকেট রেঞ্চ বলা হয় বা সকেট স্প্যানার বলা হয়। দেখতে পাচ্ছেন আমি 14 নম্বরের 4টি বোল্ট খুলে দিলাম। এখানে আমাদের 12 নম্বরের 2টি বোল্ট থাকে, সেটিও আগেই খুলে দিয়েছি। দেখুন, আমি আপনাদের সাথে আজকে A to Z শেয়ার করব যে কী সমস্যার কারণে এগুলো হয়ে থাকে। তো এখানে রয়েছে একটা কেসিং ভল্ট, ইম্পোলার কেসিং ভল্ট যেটাকে বলা হয়। তো আমি ইম্পোলার কেসিং ভল্টটাকে আগে খুলে দেবো। দেখতে পাচ্ছেন আমি ইম্পোলার কেসিং ভল্টটাকে আগে খুলে দিচ্ছি। এই পাম্পগুলো কাজ না করার মূলত 3টি কারণ থাকে। যদি এই ভল্ট, এই ইম্পোলার কেসিং ভল্ট যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ যদি কেটে অনেকটা বসে যায়, তো এই পাম্পে কখনোই কিন্তু ওয়াটার সাপ্লাই হবে না, অর্থাৎ জল উঠবে না। দ্বিতীয়ত কারণ, আমি আস্তে আস্তে কারণগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা সাপেক্ষেই দেখাবো এবং বোঝাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আমাদের এই ইম্পোলার খুলতে গেলে আমাদেরকে এখানে একটা টেম্পোরারি ভাইস তৈরি করতে হবে। টেম্পোরারি ভাইস তৈরি করার জন্য আমাদের এখানে একটা কোয়ালিটি পজিশন আছে। সেই কোয়ালিটি পজিশন মেনটেন করে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীভাবে টেম্পোরারি ভাইস তৈরি করে দিলাম। বাস আমাদের ইম্পোলার অলরেডি খুলে গেছে। এই হলো আমাদের ইম্পোলার খুলে গেছে। তো আমি এখন যথাযথ নিয়মে এখানে ভল্ট ঠিকই থাকার কারণে জল বাওয়াটার একমাত্র কারণ হলো যে আমাদের যে ইম্পোলার আছে, ইম্পোলার অনেক পরিমাণ ছোটো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন এটি হুন্ডা কোম্পানির একদম যে মডেলের ইঞ্জিন সেই মডেলেরই ইম্পোলার, হুন্ডা ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে আসা। যারা হুন্ডা ডিস্ট্রিবিউট করে, যারা এই পাম্পগুলো ডিস্ট্রিবিউট করে, তাদের কাছ থেকেই নিয়ে আসা একদম অরিজিনাল। মার্কেটে হয়তো আপনারা লোকাল বিভিন্ন কোম্পানি পেতে পারেন, কিন্তু আমি লোকালটাকে নিয়ে আসি না, আমি অরিজিনালটাকেই নিয়ে আসি। দেখতে পাবেন এখানে যে এটি মূলত দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা অংশ ছোট্ট হয়ে গেছে। এই ছোট্ট হওয়ার কারণে কিন্তু এই পুরো পাইপ থেকে জল নেওয়ার পরেও কিছু অংশ জল ফিরতে পারছে না। তৃতীয়ত কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার সিল, এই ওয়াটার সিল এখানেও রয়েছে। তো ওয়াটার সিলের দুটি অংশ হয়, একটি স্প্রিং একটি প্লেন। আমাদের এই জায়গাটা এবং এই জায়গাটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালো দাগ, এখানে একটা কালো দাগ, অর্থাৎ স্ক্র্যাচ পড়ে যাওয়ার মতো হয়েছে। তো আমরা এই ওয়াটার সিলের যে অংশটি সেটি চেঞ্জ করে দেবো। তো তার আগে আমাদের এই স্প্রিং যেখানে থাকে সেই অংশটি একটু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখব এর মধ্যে কোনো ক্রেক আছে কিনা। তো সম্ভবত আমার এই সিলের মধ্যে এখানে কোনো ক্রেক নেই, ক্রেক সম্ভবত আমার এইখানটাতেই ক্রেক রয়েছে, এই কালো দাগগুলো। তো আমরা এর জন্য কি করব, নতুন একটা সিলের অংশ নেব। দেখতে পাচ্ছেন আমার নতুন একটা সিলের অংশ নিয়েছি। এই সিলের অংশটিকে আমরা ঠিক এইভাবে লাগিয়ে দেব। তো আমি আগে লাগিয়ে ফেললাম, কারণ এটাতে লাগানোর আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল নতুন যে ইম্পোলারটা আমরা সেট করব সেখানে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে ঠিক আলতো করে উঠিয়ে নেবেন, এরপরে এটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ানো আমার শেষ হয়ে গেল। নতুন ইম্পোলারে দেখতে পাচ্ছেন যে ঠিক এভাবে দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের সেলের কাজ সমাপ্ত হয়ে গেল। এখানে দুটি কারণ ছিল, দুটি কারণের মধ্যে একটি হলো ইম্পোলার খারাপ হয়ে গেছে, দ্বিতীয় নম্বরের কারণটি হলো ওয়াটার সিলের যে আমাদের সেল প্রোটেক্ট করার যে সিস্টেমটা সেটা একটু হলেও স্ক্র্যাচ হয়ে গেছে, ভেঙে যাওয়ার মতো হয়েছে, সে কারণেই। তো চলুন আমরা এবার অর্ডিনারি ভাঁজ তৈরি করে আগে যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই টাইট দিয়ে নিলাম। আমাদের টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে কেসিং ভল্ট কীরকম হয়, এই কেসিং ভল্টকে লাগিয়ে ফেলবো। ঠিক যেভাবে খুলেছি সেভাবেই লাগিয়ে ফেলবো কেসিং ভল্টকে। এই হুন্ডা পাম্পগুলো পাইপে জল না ভরলে তারপরেও এর জল তুলতে সক্ষম, এর কারণ হলো এই কেসিং ভল্ট। এই কেসিং ভল্টের বিভিন্ন সেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সেল রয়েছে, রাবার সেল। এই পাইপের মাধ্যমে সেলগুলো কাজ করে এবং পুরো হাওয়াটাকে নিচ থেকে বরাবর খেতে পারে। আর যেগুলো চাইনিজ পাম্প আছে সেগুলোতে পাইপের মধ্যে জল না ভরলে, ওয়াটার না ভরলে কাজ করে না, এই কারণেই যে সেখানে কোনো কেসিং ভল্ট জাতীয়
কোনো ভর থাকে না বা এতগুলো রাবার সেল কোনো প্রয়োজন পড়ে না। সেই কারণেই বুঝতে পারছেন আমার অলরেডি আমি কেসিং ভল্ট কমপ্লিট করে ফেললাম, টাইট দিয়ে কমপ্লিট করে ফেললাম। এরপরের অংশ হলো আমার পাম্প যে বডি, এটার নাম অবশ্য সবাই জানবে, পাম্প বডি বা পাম্প কেসিং যেটাই বলেন না কেন, আমরা পাম্প বডি বা কেসিং লাগিয়ে ফেলবো। অলরেডি আমাদের পাম্পের কাজ সমাপ্ত হয়ে গেল। আপনারা দেখছেন আমাদের এখন শুধু 14 নম্বর বোলগুলোকে লাগিয়ে টাইট করা। আর অবশ্যই এই কাজগুলো করার সময় আপনাদের কাছে সকেট রেঞ্চ বা গুটি রেঞ্চ অবশ্যই থাকতে হবে, গুটি সকেট স্পিনার অথবা গুটি রেঞ্চ। কেননা যেহেতু এগুলো পুরোপুরি কাজটা, সে কারণেই আপনারা যদি একটু অসাবধানতাবশত নাট বোল্টকে বেশি স্লিপ করান, তাহলে কিন্তু পুরো নাট বোল্ট স্লিপ হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো কাজ দেবে না। সে কারণেই খুব সতর্কতার সহিত আপনাদেরকে সকেট রেঞ্চ ইউজ করে এই কাজগুলো করতে হবে। তো বন্ধুগণ, আমাদের দেশ ভারত দেশ এবং পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সম্পূর্ণ কৃষি প্রধান দেশের মধ্যে পড়ে। আমাদের সবার ঘরে প্রায় ঘরে ঘরে এইসব পাম্প ইঞ্জিনের প্রয়োজন হয়। তো এইসব পাম্প ইঞ্জিন যখন আপনারা চালাবেন বা ব্যবহার করবেন, তখন কিছু অভিজ্ঞতা আপনাদের আমার এই ভিডিওগুলো থেকে হয়ে যাবে। ছোটোখাটো কাজগুলো আপনারা নিজেরাই অলরেডি করে নিতে পারবেন। বড় ধরনের সমস্যা হলে বা কোনো কাজ যদি আপনারা না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানতে পারেন অথবা পার্শ্ববর্তী কোনো মেকানিক্সের সঙ্গে যোগাযোগ করে সেই কাজগুলো সমাধান করবেন। কিন্তু ছোটোখাটো কাজগুলো আপনাদের জেনে রাখা উচিত এবং আয়ত্তে রাখা উচিত, যাতে করে আপনাদের ভবিষ্যৎ সমস্যার সম্মুখীন হতে না হয়। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে পুরো এই কাজটি কত সুন্দরভাবে, খুব দ্রুততার সহিত, খুব স্বল্প সময়ে আমাদের কিন্তু পুরো কোনো অংশে টাইট করা যাবে না, কারণ টাইট করলে যে কোনো একদিকে একটা বই দিয়ে বসতে যাবে না। সেই জন্য আমরা বুঝ রাখবো এবং সমস্ত বোর্ড একসঙ্গে বসার পরেই সেটাকে পুরোপুরি টাইট করতে পারবো। তো পুরো বোল্ট আমাদের বসে গেছে একসঙ্গেই সমান করে। তো এখন আমাদের ফাইনাল টাইট দিয়ে কমপ্লিট কাজটাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। তো এটা আমরা ফাইনালি টাইট দেওয়ার জন্য আড়াআড়িভাবে এই যে আড়াআড়ি দেখতে পাচ্ছেন, আড়াআড়ি অর্থাৎ ক্রস চিহ্নের মতো আড়াআড়িভাবে আমরা পদ্ধতি অবলম্বন করব। কখনো একদিক থেকে ফুল টাইট করবেন না, কারণ আপনারা যদি একদিক থেকে ফুল টাইট করতে যান, তো অপর যে প্রান্ত আগে ফুল টাইট করে রাখবেন সেটি ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ থাকবে। প্রায় 90% ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য আপনারা সবসময় এইটা আড়াআড়িভাবেই ফাইনাল টাইট করার সময় আড়াআড়িভাবেই করবেন। আর এগুলো রেগুলারলি যেটা নিয়ম, সেটা হলো আড়াআড়িভাবেই এই যন্ত্রাংশগুলোকে টাইট করতে হয়। তারপর আপনারা চাইলে একদিক থেকে প্রত্যেকটি বোর্ডকে
টাইট চেক করতে পারেন যে আমার পুরো অংশ টাইট হয়েছে কিনা। বন্ধুগণ, আপনাদের সামনে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এই কাজটি আপনাদের পুরোপুরি ভিডিও করতে করতেই খুব সামান্য সময়ে এবং সঠিক সময়ে কমপ্লিট করে ফেললাম। তো এর যেটা মূল সমস্যা বা মূল যেটা বিষয়বস্তু সেটা হলো এর যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো ম্যানেজ করা, এটা সময় লাগে। আপনাদের কাছে যদি ম্যাটেরিয়ালস স্টক থেকে যায়, আনা থেকে যায় আগে থেকে, তাহলে এইগুলো কাজে তেমন কোনো সময় বা সমস্যা মনে হয় না। তো দেখুন, আমি যেহেতু আগেই ম্যানেজ করে নিয়ে এসেছি, সেজন্য খুব স্বল্প সময়ের মধ্যে কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ রইল সবাইকে। আর আগের ভিডিও দেখার জন্য সবাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি এরকম নিত্য নতুন 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 বিভিন্ন রকম ধরনের টেকনিক্যাল আপনাদের সামনে নিয়ে আসবো, আপনাদের টেকনিক্যাল টিচিং করানোর জন্য বা জানানোর জন্য বা শেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।